আপসহীন বিপ্লবী ওসমান হাদির জানাজা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল। চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় কবির সমাধির পাশে। রাষ্ট্রীয় শোক পালন। তার শূন্যতা এটা পূরণ হবে কিনা আমার সন্দেহ। স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা চাড়াতে না উঠতে পারে, আমরা তার হত্যার বিচার চাই। হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না, তার সাথে ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা আগামীর যে আত্মমর্যাদা নিয়ে যে বাংলাদেশ দাঁড়ানোর কথা, সেই বাংলাদেশকে তারা টার্গেট করেছে। সুতরাং এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। কোন রকম কোনো জঙ্গি বা নাশকতার কোনো আশঙ্কা আমরা দেখছি না, বাট আমরা সর্বোচ্চ সতর্ক আছি। হাদি হত্যা নিরপেক্ষ তদন্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে ডাক্তার জুবাইদা। স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ট্রাভেল পাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে। ঢাকা সেনানিবাসে জানাজা কাল। গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় হবে দাফন। দরজায় তালা লাগিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন। ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 7 বছরের মেয়ের, দগ্ধ আরও 3 জন। এবং কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো মিলছে না প্রবেশ পাস। অভিযোগ C&F এজেন্টদের মাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি।